অঙ্কের বই খুললেই মাথা ঘোরে, ইতিহাস পড়তে পড়তে ঘুম চলে আসে। তাহলে এখন তোমার জন্য আছে ম্যাজিক, নাম তার এআই। আগে ছিল ঘন্টার পর ঘন্টা বইয়ের পাতা উল্টানো, মুখস্থ করা, মাথার চুল ছেঁড়া আর রাত জেগে নোট বানানো। আর এখন চ্যাট জিপিটি, খুলো, বলো একটা 500 শব্দের রচনা দাও, আজকেই লাগবে। ওদিকে পিক্টোরি, ক্যানভা সব মিলে যেন হোমওয়ার্কের অ্যাভেঞ্জার্স। সব কিছুই হাতে হাতে, নোট, অ্যানালাইসিস, এমনকি আঁকার খাতার ছবিও। কে না বলবে এটা একটা আশীর্বাদ? কিন্তু বন্ধুরা, প্রশ্ন হলো, এই আশীর্বাদে কি কোথাও লুকিয়ে আছে অভিশাপ? বিশেষজ্ঞরা বলছেন এআইয়ের উপর বেশি নির্ভরশীল হয়ে নিজেদের ভাবনা কমে যায়। শুধু কপি পেস্ট কাজ সারে, গভীরে না গিয়ে উপরেই খোলসেই ঘুরপাক খায়। আর শুধু নম্বরের পিছনে ছুটতে ছুটতে শেখার আনন্দটাই হারিয়ে ফেলে। এমনকি বিশ্ববিদ্যালয়ের অনেকেই পুরো গবেষণাপত্রটাই বানাচ্ছে এআই দিয়ে। নিজের চিন্তা বিশ্লেষণ কিছুই নেই। তাহলে করণীয় কি? প্রযুক্তি বাদ দেওয়া যাবে না, এটা আমাদের সময়ের অংশ, কিন্তু এর ব্যবহার হোক সহকারী হিসাবে, বস হিসাবে নয়। স্কুল কলেজে থাকা চাই ডিজিটাল লিটারেসি কোর্স, শিক্ষক হবেন গাইড, আর পরীক্ষা হবে বিশ্লেষণমূলক, নট মুখস্থ প্রতিযোগিতা, যেখানে এআই দেবে সাহায্য কিন্তু চিন্তা করবে তুমি। কৃত্রিম বন্ধুমত্তা আশীর্বাদী, যদি আমরা সেটা ব্যবহার করি বুদ্ধিমত্তার সঙ্গে। তো বন্ধুরা, তোমার কি মত? এআই কি তোমার পড়ালেখার বাচন বন্ধু নাকি অলসতার সঙ্গী? সঞ্জিদা জুথি, সারা বাংলা।